ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোলে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের শ্রেষ্ঠ বীর কে ছিলেন? বিবেকানন্দ। আমেরিকা চিকাগো হিন্দু ধর্মসভায় হিন্দুদের মান উন্নত করবার জন্য ছুটে গিয়েছিলেন। মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। বিবেকানন্দের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম, বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছেন, হিন্দু ধর্মের মান উন্নয়ন করেছেন, হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছেন, একটা গাছের তলায় বসে রয়েছেন। অনেক মানুষ এসে বিবেকানন্দকে অনেক প্রশ্ন করছে, সব কিছুর উত্তর দিচ্ছেন। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলছেন, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, আমায় বলবেন? বলো মা, তুমি কি জানতে চাও? বিবেকানন্দ বলছেন, কি জানবে তুমি? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তাকিয়ে দেখো আমার দিকে, আমি সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করব কি করে? সাধু তো বিয়ে করবে না। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বলছে, মা এই জগতে আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? মেয়েটি বলছে, আপনাকে বিয়ে করব কেন জানেন? একটা কারণের জন্য, আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আমি আপনারই মতো একটা বীর সন্তানের জন্ম দেব। আমার যখন ছেলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে। সেইটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে। তবেই তো বুঝবো আমি চোরের মা নয়, আমি বীর সন্তানের জননী। হরি বল হরি বল। এরপরে উত্তরটা শোনো। ভারতবর্ষের সাধু একেই বলে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটা খুব চালাক, কিন্তু নারী জাতির মনে কষ্ট দিয়ে তো সন্ন্যাসী হওয়া যাবে না। মেয়েটাকে ডেকে বিবেকানন্দ বলছে, মা তোমার দরকার আমার মতো একটা ছেলে, আর আমার দরকার তোমার মতো একটা মা। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না কি? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে আমাকে বিয়েও করতে হলো না, ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, আর তুমিও আমার মতো সন্তান পেয়ে গেলে। নিতাই গৌর প্রেমানন্দ। মেয়েটাকে জানেন? মেয়েটা হচ্ছে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই হচ্ছে ভারতবর্ষের মানুষ। এই ভারতবর্ষ যেদিনকে সারা বিশ্বের মানুষ মূর্খ ছিল, আমার ভারতবাসী বেদ লিখেছিল। যেদিনকে সারা ভারত পৃথিবীর মানুষ পোশাক পরতে শেখেনি, আমার ভারতবর্ষের মানুষ পোশাক পরা শিখিয়েছে গোটা বিশ্বকে। যেদিনকে সারা ভারতবর্ষ নিরক্ষর ছিল, আমার ভারতবর্ষের মুনি ঋষিরা গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এই কে বলে আমরা মাদক থেকে এসেছি? তোরা মাদক থেকে এসেছিস। আমরা মুনির সন্তান, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। আপনাদের গোত্র নেই কেন? শাণ্ডিল্য, মধুকুল্য, আলিম্মান, কাশ্যপ আছে না? যার যে গোত্র, ওগুলো গোত্র নয়, মুনি ঋষিদের নাম। আমরা সেই মুনি ঋষির বংশধর। যার জন্য দেখবেন ভারতবর্ষের মাটিতে বিদেশিরা এসে এখনো ধুলায় গড়াগড়ি দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ একটা চপ দোকান করেছে, ও বলে ভগবান বলে কেউ নাই, আমি সব। কোথার থেকে? হ্যাঁ, প্রধানমন্ত্রী ধুলোয় গড়ে, পঞ্চুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। মানে বিরাট ব্যাপার চলছে যেন একটা। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এ পৃথিবীতে মাটির ঠাকুর যাকে যারা দেখছো, এ ঠাকুরটা মাটির নয়। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে?
বিশ্বাস যদি না হয় ডেকে দেখো একবার তারে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরি বল। সব সময়ের জন্য মনে রাখবেন, সারাদিনে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেবেন। যখন ভগবানের মন্দিরে যাবেন, ঠাকুর ঘরে যাবেন, সংসারটাকে সঙ্গে নিয়ে যাবেন না, একা যাবেন। ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দেবেন তার চরণ তলে। ভগবান আমাদের কাছে কিচ্ছু চায়নি, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের কোনো কিছুর প্রতি তার লোভ নেই। একটা জিনিসের প্রতি তার লোভ। লোভটা কি জানো? জগৎজীব আমাকে প্রাণ ভরে একটু ভালোবাসবে। হ্যাঁ, তোমাদের এই যে মাকে তোমরা আসনে এনে বসিয়েছ, এই মায়ের বিসর্জন কবে দেবে? বৃহস্পতিবার। তা বিসর্জনের সময় ডিজে বাজাবে না? শোনো, ভগবানকে যখন মাকে যখন নিয়ে গিয়ে তোমরা ভাসাতে নিয়ে যাও, মাকে সন্তান বিদায় দেবে ডিজে গান বাজিয়ে নয়। মাকে সন্তান বিদায় দেবে চোখের জলে বুক ভাসিয়ে। মা, এবছর চলে যাচ্ছ, সামনের বছরে তুমি এসো, আমরা তোমার সন্তান, তোমার অপেক্ষায় একটা বছর বসে রইলাম। ডিজে তো নয়, ও ডাইরেক্ট জাহান্নাম। হ্যাঁ, কোনো গান বোঝা যায় না, শুধু দুম দাম হিড় হাড় মার ধর। ওরে বাপরে! মুসলমান বাড়ির লোকেরা, ইসলাম ধর্মের মানুষ, ওরা 1 মাস রোজা পালন করে। 1 মাস। তা 1 মাস যে রোজা পালন করে, আমার সঙ্গে অনেক মুসলমানের বন্ধুত্ব আছে। আমি বলি, কিরে তোদেরকে এখন বিড়ি খেতে দেখছি না, তিরঙ্গা খেতে দেখছি না, আর বিমল খাস না? বলে খাবো, এ মাসটা পেরিয়ে গেলে খাবো। কেন জানিস? আল্লাহর মাস তো, এই মাসে নেশা করতে নাই। আল্লাহকে ভালোবাসে যারা, 1 মাস নেশার জিনিসে তারা হাত লাগায়নি। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হবে বলে সবাই মিলে ভিক্ষা টিক্ষা করে কীর্তনের আয়োজন করেছে। 3 পেটি মদ এনেছে। কিরে আজকে বলে আজকে খাবো নি তো কবে খাবো? আজই তো খাবো। বছরে 2 দিন তো খাই, অকেশনে খাই আর ভ্যাকেশনে খাই। যেদিনকে রোদ উঠেনি সেদিন খাই, যেদিনকে বৃষ্টি পড়ে ওই দিন খাই, ডেলি খায়, একদিনও বাদ দেয়নি। মানুষ বড় আজব জানেন। মনে রাখবেন, এত সুন্দর মানব দেহটা পেয়েছ, এই দেহটার সঠিক ব্যবহার করো। রাতের অন্ধকারে যারা বসে আছো, মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম খাঁটি কথা। এই দেহটা চলে গেলে আর তুমি পাবে না। এত সুন্দর দেহটা তুমি পেয়েছো, ভগবান তোমায় দিয়েছে। এই দেহের সঠিক ব্যবহার তুমি যদি না করো, পরবর্তী জীবনে কিন্তু আর এই দেহটা তুমি পাবে না। তাই যে কদিন পৃথিবীর মাটিতে আছো, যে কদিন ভবের মাটিতে আছো, ঈশ্বরের চরণে শরণাগতি নাও। আমি এটা বলবো না যে কালীকে ভালোবেসো না, দুর্গাকে ভালোবেসো না। তোমার যাকে ভালো লাগবে তুমি তাকেই ভালোবাসবে, তবে তাকে তুমি তার মতো করে ভালোবাসবে। কেন জানো? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন, এমন মানব জমিন, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে
কৃষিকাজ জানো না নিতাই গৌর হরি বল। কৃষিকাজ জানো না মান রে কৃষিকাজ জানো না কালীর নামে দাউরে বেড়া ফসলে তছ রূপ হবে না। কালীর নামে দাউরে বেড়া সংসারী মা যারা আছো না, যারা বসে আছো, মনে রাখবে নারী জাতি মাতৃজাতি কোনোদিন মাথার চুল বাজারে বিক্রি করবে না। মাথার চুল বাজারে বিক্রি করলে তোমার সংসারে শ্রীবৃদ্ধি নষ্ট হয়ে যাবে। কালীর নামে দাউরে বেড়া ফসলে তছ রূপ হবে না। কালীর নামে দাও বেড়া ফসলে হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশী শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষিকাজ জানো না নিতাই গৌর হরি বল। কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না। এত সুন্দর মানব দেহটা পেয়েছো, যে দেহকে তুমি একবার পেয়েছো সেই দেহটাকে যত্ন করে রাখবে। কোনদিনের জন্য কস্মিন কালেও এই দেহটা নষ্ট করো না। তবে আমি একটা কথা পরিষ্কার করে বলবো, মানুষের বুদ্ধি তো কম নয়, মানুষের বুদ্ধি বিরাট। হ্যাঁ, আপনাদের এই সামনে মানে স্টেশন কোথায় আছে? বাগনান্ত নাকি আমতা? আমতা ট্রেন দাঁড়ায়? ও আমি তো জীবনে আসিনি কোনোদিন। আমতার থেকে হাওড়া যায় নাকি? ও আচ্ছা, যাই হোক। তো একটা লোক ট্রেনে উঠেছে, জীবনে ট্রেনে উঠেনি, মানে আমার মেদিনীপুরের লোক আর কি। তো উঠে ও তাকিয়ে দেখছে যারা বসে আছে সবাই শিক্ষিত লোক, বুঝলেন, ইংরেজি পেপার পড়ছে। ও দেখলো আমি যদি এমনি বসে থাকি আমার সম্মান চলে যাবে। ও পেপার একটা কিনে নিয়েছে, ইংরেজি পেপার। ও তো পড়তে জানেনি, মিচিমিচি ধরে আছে, উল্টো দিকে ঘুরি ধরেছে, ধরতেই জানেনি। হ্যাঁ, ধরতে জানেনি। টিটি উঠেছে টিকিট চেক করার জন্যে। টিটি উঠে দেখে আমি জীবনে অনেক শিক্ষিত লোক দেখেছি, এইরকম দেখি নিজে উল্টো দিকে খবরের কাগজ পড়ছে। শালা রে, কিরম লোক রে। হ্যাঁ, টিটি আস্তে আস্তে করে গিয়ে ওর কাছে দাঁড়িয়ে বলছে, স্যার, ও ভারী গলায় বলুন, মানে একটু ওয়েটটা বাড়াচ্ছেন, বুঝলেন, স্যার টিকিটটা দেখান। ও টিটির দিকে আস্তে করে তাকিয়ে পকেট থেকে টিকিট বের করে টিটির হাতে দিয়ে আবার করতেছে। টিটি টিকিট হাতে নিয়ে দেখে বেটা হাফ টিকিট কেটেছে। বলে, স্যার এটা কি? কেন টিকিট? এ তো হাফ টিকিট, 10 বছরের বাচ্চাদের নিচে। আপনার বয়স কত? বলে 60। মানে 10-এর উপরে আরো 50 বার করুন, কত? 5000। ও সঙ্গে সঙ্গে ঘুরে টিটিকে বলতেছে, তুমি কি পড়ে চাকরি পেয়েছো না পয়সা দিয়ে? বাজে কথা বলবেন নি স্যার, আমি পড়ে চাকরি পেয়েছি। তা পড়ে যদি চাকরি পেয়েছো আজে বাজে কথা বলছো কিসের জন্য? কেন হাফ টিকিট? আপনি এত বড় বুড়ো ধাড়ি লোক একটা হাফ টিকিট কেটেছে, পয়সা দিবেন নি, ফাইন। বলে, শোনো আমি একা নেই, সিটের নিচে একটু দেখো। টিটি ঝুঁকে সিটের নিচে দেখতেছে ওর বউ আর মেয়ে সিটের নিচে ঢুকে আছে। টিটি বলে, ওরে শালা, একজনে হয়নি আবার দুজন এক্সট্রা। তোমার একার টিকিট নেই, তুমি আবার দুটো পোডলা সঙ্গে এনেছো। বলে, এই আমার কাছে আয়। ওকে বসিয়েছে। হাফ লেখছিস? বলে, হ্যাঁ। তুই তো বললি পড়াশুনো করেছিস। বলে, হ্যাঁ। হাফ লেখ দেখিনি? টিটি পকেট থেকে কাগজ থেকে কলম বের করে হাফ লিখতেছে। হাফ কিরকম লেখো? 1, মাঝে টান, নিচে 2, তাই তো নাকি? হাফ তো। ও লোকটা বলতেছে, 1 আমি, মাঝে টান সিট,
নিচে 2, আমার বউ আর মেয়ে। দেখ হাফ টিকিট ধর। টিটি বলে উড়িষ্যালা, এ তো আমার অনেক উপর দিয়ে যাচ্ছে রে। টিটি মনে মনে ভাবতেছে জীবনে আমি এতদিন হাফ লিখেছি, চোখে দেখিনি, শালা দেখিয়ে ছাড়ছে আমাকে। এ কিরম হাফ, উপরে 1, মাঝে সিট, নিচে 2। টিটি বলে স্যার আপনার হয়ে গেছে? বলে হ্যাঁ। তাহলে এবার আমি একটু দেখাই। বলে কি? আপনার পাশে ওটাকে? বলে আমার ছোট ভাই, ও তো আরো মারাত্মক। একই বাঁশের ছাল না। ওর কাছে গিয়ে যখন টিকিট চেয়েছে, ও তো টিকিটই কাটেনি, পকেট থেকে পোস্ট অফিসের টিকিট দিচ্ছে, 50 পয়সা দাম, ডাক টিকিট। টিটি বলে স্যার এটা কি? বলে তোমাদের ট্রেনে কি চিঠিপত্র যায় না? বলে হ্যাঁ। বলে মনে ভাবো না আমি চিঠি হয়ে চলে যাচ্ছি। টিটি বলে উরি বাপ রে, এরা 2 ভাই তো মারাত্মক ফেরে বাজরে। হ্যাঁ, টিটি তখন বলতেছে স্যার তাহলে চিঠি যদি যায়, রেল কিন্তু চিঠিতে স্ট্যাম্প দিবে, এমনি ছাড়বেনি। বলে হ্যাঁ সরকারি স্ট্যাম্প তো লাগবে। ও বলতেছে স্টেশন দিয়ে আরপিএফ যাচ্ছিল কাঁধে বন্দুক নিয়ে, বুঝলে? আরপিএফ কে ডেকে ঘটনাটা বলেছে। আরপিএফ বলে কোন পাশ থেকে শুরু করবো? স্ট্যাম্প। বলে যে ওই যে ডাক টিকিট যে নিয়েছিল ও পাশ থেকে শুরু কর। ওকে মাঝখানে ফেলে দিয়ে বন্দুকের গোড়াটা দিয়ে ঠিক কোমরের এই মাঝখানটায়, বুঝলে? গপ। বলে স্যার লাগছে। বলে চিৎকার করবেন নি, চিঠিতে স্ট্যাম্প দিচ্ছি। ভগবানের সঙ্গে চালাকি করতে গেলে জীবনে বহু ফাঁসা ফেঁচে যেতে হবে, খুব সাবধান। মনে রাখবে স্ট্যাম্প নিয়ে নিতে হবে। যত করবে চালাকি, শেষে বুঝবে জ্বালাকি। ভগবানের সঙ্গে চালাকি নয়, ঈশ্বরের সঙ্গে চালাকি করবে না, অন্তরকে পরিশুদ্ধ রেখে ঈশ্বরের সঙ্গে ভালোবাসা অর্পণ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন থামলো, আর ওই থামার পরে বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে আসছে, আর মুখে কৃষ্ণ নাম, পদ্মাবতী গৌরকে নিয়ে দোলা দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা শোনো, যারা ইউটিউব ভাইরা এসেছো, কীর্তনের শেষে একটু আমার ঘরে গিয়ে দেখা করো। হ্যাঁ, কিন্তু নয় টাকা চাইবো নি রে ভাই, একটু কথা বলবো তোদের সঙ্গে, ওই সব ভাবিস নি আবার। তুই ঘরে যে কীর্তনিয়ারা ডাকলে ইউটিউবারদের ভয় বেড়ে যায়, এই বুঝি চেয়ে বসলো না, দরকার নাই। কিন্তু মায়েদের টাকাটা তোমরা দিয়ে দিও, একটু আমার ঘরে যেয়ে দেখা করবে, একটু কথা বলবো সবাই মিলে, কেউ যেন চলে যাবে না বাড়ি। এখন হ্যাঁ, বলতে বলতে আসছে হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু বলা যাবে? বলো, জোরে করে বলো। হরে কৃষ্ণ কৃষ্ণ যারা একদম পিছন দিকে বসে আছে, ওই যে মেয়েটা গোলাপি রঙের জ্যাকেট পরা, ওই যে দেখো খুঁটির সোজা, ও ফোন ঘাঁটতিছে। হ্যাঁ, ফোন রাখ, ফোন রাখ, রাখ, হয়ে এসছে, আর বেশিক্ষণ হয়ে এসছে না। বল হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি রাধে রাধে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 হরি। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ হরি হরে বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে নিতাই হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি কিছু আর না গিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলনি তাই গৌর হরি হরি বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে ঘরে এসে গেছে পদ্মাবতী গৌরকে নিয়ে দোলা দিচ্ছে বাসুদেব দত্ত দেখছে গৌর মাটির পদ্মাবতী দেখছে গৌর জ্যান্ত কি গো পদ্মা গৌর পছন্দ হয়েছে হবে না আমার যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি হ্যাঁ কোলে নিয়ে দোলা দিচ্ছে মা বাবা কিন্তু এখনো আমাকে মাটির দেখছে গৌর বলছে খোকা বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন কি করে দেখবে তুমি যে চোখ নিয়ে যে বিশ্বাসে আমায় ভালোবেসেছ বাবা তো এখনো সেই বিশ্বাসে আমায় ভালোবাসে নাই কি করলে দেখতে পাবে তুমি তোমার বিশ্বাসের হাতটা একবার বাবার গায়ে রাখো তবেই বাবা আমায় দেখতে পাবে ভক্তমণ্ডলী মায়েরা যেই পদ্মাবতী বাসুদেব দত্তের অঙ্গে স্পর্শ করেছে বাসুদেব দত্ত দেখছে গৌর মাটির নয় গৌর জ্যান্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ আর ওই যেই দেখতে পেল হাত জোড়ো করেছে গৌরের সম্মুখে দাঁড়িয়ে প্রভু আমি যে তোমায় দেখলাম আমি যে তোমায় মাটির আনলাম না না শোনো বাসুদেব মনে রাখবে এই পৃথিবীতে যত মনুষ্য জীব আছে যত পক্ষীকুল প্রাণীকুল পশুকুল যত মনুষ্যজন আছে সবাই দেখে আমি মাটির কিন্তু যে আমায় যে বিশ্বাসে ডাকে আমি তো সেই বিশ্বাসে তার কাছে গিয়ে দাঁড়াবো তুমি যদি ভগবানকে মাটির রূপে দেখো তাহলে তিনি মাটির তুমি যদি ভগবানকে চিন্ময় রূপে দেখো তাহলে তিনি চিন্ময় দুর্যোধন দেখছে কৃষ্ণ ভয়াল অর্জুন দেখছে কৃষ্ণ দয়াল দুজনের দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা